নবীজি ঘোষণা দিয়ে বললেন, আইন সকলের জন্য সমান হবে। জেনে রাখো, ওয়ালাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। এই প্রভাবশালী মহিলা কেন, আজকে মদিনার বাদশা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কলিজার টুকরা ফাতেমাও যদি চুরির দায়াবদ্ধ হয়, তা প্রমাণিত হয়, সে যদি চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই অবশ্যই তার হাতও কেটে দিব। আল্লাহু আকবার। এটা ছিল ইসলামের বিচার ব্যবস্থা। নবীজি নিজের কলিজার টুকরা সন্তানের বিষয়ে হুমকি দিয়ে দিলেন। আর আমাদের তো সন্তান হওয়া লাগে না, শুধুমাত্র পরিচিত হলেই চলে, একটু সম্পর্কিত হলেই চলে, আমাদের দলের হলেই চলে। সে যত বড় অন্যায় করো, তাকে আমরা শেল্টার দিই। তাকে পুলিশ ধরে নিয়ে গেলে, মামলা হলে চার্জশিট থেকে তার নাম কাটার জন্য আমাদের সুপারিশ, তার পর্যায়ে কাজ না হলে আরেকটু উপরের সুপারিশ, সেই পর্যায়ে কাজ না হলে আরেকটু উপর থেকে সুপারিশ, সুপারিশের পরে সুপারিশ। কেন? শুধুমাত্র একটা অপরাধীকে বাঁচানোর জন্য। নাউযুবিল্লাহ। একটা অপরাধীকে শুধু বাঁচানো হয়, শুধু তাই নয়, চার্জশিটে তো একজনের নাম উঠে গেছে, ধরেন 20 জনের নাম উঠে গেছে, এখন আপনার সুপারিশে 5 নম্বর জনের নাম কেটে দেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে একটা নিরপরাধ গরিব মানুষের নাম বসিয়ে দেওয়া হয়। সেই ক্ষেত্রে একটা আমার শত্রু, আমার বিরোধী দলের কোনো একটা মানুষের নামটা আমরা বসিয়ে দিলাম। এই জুলুমের খেসারত কি দিতে? শান্তি কোথায় থেকে পাবো আমরা? কিভাবে শান্তি আসবে? আমাদের সমাজের রন্ধে রন্ধে যেভাবে জুলুম ছড়িয়ে পড়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় নীতি ইনসাফকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। যদি আমরা নবীর আদর্শ মোতাবেক ইনসাফ প্রতিষ্ঠিত না করি, আমরা যদি আবার পুনরায় সমস্ত জুলুম অন্যায় থেকে ফিরে না আসি, তাহলে দেখবেন আমরা কখনোই শান্তির ছোঁয়ামাত্র পাব না, আমরা কখনো সুখ পাব না। অতীত সময়ে যেভাবে আমরা সবসময় বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, একটা ধন্দমুখর রাষ্ট্র, একটা দুর্নীতিবাজ রাষ্ট্র, বারবার আমরা পরিচিত। এই কবল থেকে, এই অপবাদ থেকে, এই গ্লানি থেকে আমরা কখনো মুক্তি পাব না। মাহে রবিউল আউয়াল, নবীজির আগমনের মাস উপলক্ষে রবিউল আউয়ালের প্রথম জুমা থেকে আমরা নবীজির মিলাদের সার্থকতা এবং নবীজির জীবন আলোচনা, সিরাতের সার্থকতা নিয়ে, সিরাত প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা করে আসছি। বিগত জুমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে যাদের কাছে তিনি দাওয়াত সশরে দিয়েছেন, তাদের মাঝে কিভাবে তার আদর্শ, তার সিরাত প্রতিষ্ঠিত করেছেন, এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করেছি। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহর রহমত চায়, যারা আখিরাত চায়, আখিরাতের চিরস্থায়ী জীবনে জাহান্নামের মুক্তি চায়, চিরসুখের ঠিকানা জান্নাতের ঠিকানা চায়, এবং যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে চায়, আল্লাহর জিকির করতে চায়, হাঁটতে চলতে, উঠতে বসতে, কথাবার্তায়, চাল চলনে সদা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকতে চায়, এমন প্রতিটি ব্যক্তির জন্য নবীজির জীবনে রয়েছে উত্তম আদর্শ। নবীজির সিরাত তাদের জন্যই।
নবীজির সুন্নাত তাদের জন্যে। তারাই নবীজির সিরাতের আলোকে জীবনটাকে গড়বে, তারাই নবীজির সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করবে, তারাই নবীজির আদর্শকে জীবনের প্রত্যেকটি ধাপে তথা তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, তার জীবনের দৌড় যে পর্যন্ত পৌঁছবে সবখানে নবীর আদর্শ সে বাস্তবায়ন করবে। তবে তিনটা কথার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা, একটা কথা নিয়ে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে আখিরাতের বিশ্বাসটা মানুষকে পরিবর্তন হতে সাহায্য করেছে। আখিরাতের চিরস্থায়ী জীবনের চেতনা, সেই জীবনের লাভ লসের হিসাবটা মানুষকে দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে নবীর আদর্শ গ্রহণ করতে এবং তা প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ কোরবানি করতে বাধ্য করেছে। নবীজি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আখিরাতে, নবীজি আমাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন আখিরাতে। নবীর সুন্নাত গ্রহণ করলে এবং তা প্রতিষ্ঠিত করলে আমরা জান্নাতের আশাবাদী। জান্নাতের একটি লোভ, একটি চাহিদা, একটি সুখ শান্তি, যেটা প্রতিটি মানুষ প্রকৃতিগতভাবে চায়, তার আকাঙ্ক্ষা আমাদের মাঝে নবীজি তৈরি করেছেন। যত প্রকার কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, বঞ্চনা, যেগুলো মানুষ প্রকৃতিগতভাবে যেগুলো থেকে বাঁচতে চায়, আখিরাতে সেই কঠিন কষ্টের ঠিকানা, সেই লাঞ্ছনার ঠিকানা, ভয়ঙ্কর আযাবের ঠিকানা, জাহান্নামের ভীতি আমাদের মধ্যে নবীজি দিয়েছেন। তাহলে আখিরাতের জান্নাত পাওয়ার আশা এবং জাহান্নাম থেকে মুক্তির আশা এবং এটির প্রতি বিশ্বাস, এই একটি দৃঢ় বিশ্বাসের মাধ্যমে, আখিরাতের বিশ্বাসটা একটা বৈপ্লবিক বিশ্বাস, যে বিশ্বাসের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানার সবচাইতে বর্বর, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ভয়ঙ্কর পাষাণ হৃদয়ের মানুষগুলাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। এমনভাবে তারা পরিবর্তন হলেন যে তারা জমানার কিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত মানুষের জন্য তারকার মতো আলোকোজ্জ্বল হয়ে গেল, যাদের ব্যাপারে নবীজি ঘোষণা করে দিলেন, আস-সাহাবী কান-নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সহস্র, আমার সহসাথী, আমার সাহাবী, আমার সংস্রবণ অর্জনকারী যে সমস্ত সাহাবীরা আছে, তারা প্রত্যেকেই আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ। বিআইয়িহিম ইকতাদাইতুম, আমার কোনো একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হবা, তোমরা সঠিক পথের প্রতীক হবা, তোমরা জান্নাতের প্রতীক হবা। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের এই অমূল পরিবর্তন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন একটি বৈপ্লবিক বিশ্বাস, আখিরাতের বিশ্বাসের মাধ্যমে, যে নিজের যত অহংকার, নিজের যত জাত বেজাত আছে, নিজের যত চিন্তাধারা আছে, নিজের যত রীতিনীতি গড়া আছে, মানবরচিত, মানুষের কল্পনাচ্যুত সব কিছুকে বিসর্জন দিয়ে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে
ধারণ করলে তুমি জান্নাতি হবা, তোমার চিরস্থায়ী জীবন সুখের হবে। আর যদি তা করতে না পারো তুমি ধ্বংসপ্রাপ্ত হবা, তুমি জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি পাবে। এই একটি বিশ্বাস প্রতিটি সাহাবীর অন্তরে, প্রতিটি মুমিনের অন্তরে এমনভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিয়েছেন যে তারা আখিরাতের জন্য দুনিয়ার সর্বোচ্চ কোরবানি করতে প্রস্তুত হয়েছেন। নিজেদের মাল সম্পদ ঘর বাড়ি সবকিছু বিসর্জন দিয়েছেন জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, নবীর সুন্নাতকে আদর্শকে বাস্তবায়ন করার জন্য নিজেদের জান পর্যন্ত কোরবানি দিয়েছেন। সেই যুগে এত মসজিদ, এত মাদ্রাসা, এত আচার অনুষ্ঠান, এত মিলাদ মাহফিল, এত সিরাত মাহফিল ছিল না। সেই যুগে এত ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ছড়াছড়ি ছিল না, হাতে হাতে স্মার্টফোন ছিল না। সেই যুগে এত কোরআন হাদিস নিয়ে এত বেশি চর্চা, এত মাদ্রাসা প্রতিষ্ঠানে পড়াশোনা, এত গবেষণা কেন্দ্র, ইসলামিক রিসার্চ সেন্টার হয়নি। বর্তমানে যা হচ্ছে, তাই বলে খুব বেশি আচার অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, খুব বেশি মিডিয়াতে ছড়াছড়ি, এর দ্বারা ইসলামের খেদমত বর্তমানে ওই সময়ের চাইতে, নবীর যুগের চাইতে বেশি হচ্ছে। বর্তমানের মানুষ নবীর যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগের চাইতে বেশি ইসলামকে ফলো করছে, ইসলাম নিয়ে বেশি চর্চা করছে, ইসলামকে বেশি প্রাধান্য দিচ্ছে, এটা বলার সুযোগ নাই। কেন? কথার মাধ্যমে কোনো কিছু আসা যায় না। কথা ইসলামের মৌলিক বিষয় না। নবীর সুন্নাত নিয়ে আমি কথা বললাম, জীবনে বাস্তবায়ন করলাম না, কোনো ফায়দা হবে না। আমার কাজে যদি নবীর সুন্নাত প্রতিষ্ঠিত হয়, আদর্শ প্রতিষ্ঠিত হয়, কোরআনের আহকাম বিদিত হয়, তাহলে আমি সফল, আমি সাকসেস হব। আমাদের এই যুগে সব কিছু বেশি হওয়ার পরও আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে আগের যুগের মানুষের চাইতে বেশি অগ্রসর এই দাবি করতে পারি না। কেন? আমাদের আচার অনুষ্ঠান বেশি হচ্ছে ঠিক, কথাবার্তায় বেশি হচ্ছে, কাজে বাস্তবায়ন কম। কিন্তু সেই যুগের মানুষের আচার অনুষ্ঠান কম ছিল, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল কম ছিল। সেখানে এখন যেমন এক একটা তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষ পর্যন্ত শ্রোতা হয়ে যায়, সে যুগে তেমন ছিল না। হয়তোবা একজন ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছেন, তেনার সাথে ৫-১০ জন ছিলেন, যাদেরকে দাওয়াত দিচ্ছেন তারা ৫-১০ জনের মতো একটা গ্রুপ হয়েছে, এরকম কিছু পাবেন। হ্যাঁ, যাদের থেকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছে, যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম থেকে, ফুকাহে কেরাম থেকে। এখন যেমন প্রতিটি গ্রামে কয়েকটি মাদ্রাসা, প্রতিটি এলাকায় অনেকগুলো দ্বীনি প্রতিষ্ঠান, তখন দেখা যায় গোটা একটি রাষ্ট্রের মধ্যে ১-২টা প্রতিষ্ঠান ছিল। যেমন পুরা মক্কা নগরের মধ্যে, সৌদি আরবের মধ্যে নবীজি যখন মদিনায় ছিলেন, মদিনায় মানুষ দিন শিখতে আসতেন। সাহাবায়ে কেরামদের যুগে সেই ইরাকের মধ্যে দেখা যায় কুফাতে একটি দ্বীনি মার্কাজ ছিল, বসরাতে দ্বীনি মার্কাজ ছিল, হাতে গোনা। কিন্তু সেখানে যতই আচার অনুষ্ঠান প্রতিষ্ঠান কম ছিল, কিন্তু প্রতিটি মানুষের মধ্যে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠিত ছিল। এই কথা নবীজির সিরাতের আলোকে হবে, নবীজির সুন্নাতের আলোকে হবে, এটাই বাস্তব রূপ ছিল।
সেখানের সামাজিক অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান, মানুষের অর্থনৈতিক অবস্থান, মানুষের বিচার ব্যবস্থা, সব কিছু নবীর সুন্নাতের আলোকে ছিল। কোনো কিছুই নবীর সুন্নাতের বাইরে ছিল না। নবীজি নিজে তেমন করে প্রতিষ্ঠিত করে গেছেন, সাহাবায়ে কেরাম ঠিক সেইভাবেই লালন করেছেন। আমাদের যুগের মানুষের সেই আখিরাতের চেতনা একদম হারিয়ে ফেলেছে। আমরা একটা ধোঁকাময় দুনিয়ার পিছনে ঘুরে পড়ছি, মরীচিকার পিছনে জীবনটা পার করে দিচ্ছি। এজন্য আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি না। আমাদের সমাজে আইন সবার জন্য সমানভাবে চলে না, কিন্তু নবীর যুগে, সাহাবায়ে কেরামদের যুগে আইন সকলের জন্য সমান ছিল, সবার মধ্যে সমভাবে প্রয়োগ হতো। এমন না যে কোনো একজন গরিব মানুষ অন্যায় করেছে, তার উপর আইন 100% প্রয়োগ হয়েছে, আর কোনো একজন প্রভাবশালী ধনী ব্যক্তি অন্যায় করেছে, তাকে 100% আইন প্রয়োগ না করে কোনো লঘু শাস্তি দেওয়া হয়েছে, কম করা হয়েছে, বা তার শাস্তির ক্ষেত্রটা এড়িয়ে যাওয়া হয়েছে কোনো সুপারিশের মাধ্যমে। এটা কখনো ঘটেনি। সে যুগে প্রতিটি পিতা সন্তানদের মধ্যে পারিবারিক জীবন ইনসাফ প্রতিষ্ঠা করেছে। একাধিক স্ত্রী হলে, তখনকার বেশিরভাগ সাহাবায়ে কেরাম, বেশিরভাগ মানুষের একাধিক স্ত্রী থাকতেন। প্রত্যেক স্ত্রীর মধ্যে তারা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আর আমাদের সমাজে আমাদের অধিকাংশ মানুষের স্ত্রী একজন, কিন্তু আমরা একজন স্ত্রীর অধিকার যথাযথ আদায় করতে পারি না। কত অভিযোগ, কত অনুযোগ, কত বিচার আচার। সে যুগে মানুষের সন্তান কারো 10 জন, কারো 15 জন, কারো 20 জন, 30-40 জন, এমন হতো স্বাভাবিকভাবে। আপনি যেই সাহাবীর জীবন ধরে টান দিবেন, জীবন পড়বেন, দেখবেন এক একজনের অনেক সন্তান, কিন্তু আপনারা দেখবেন প্রত্যেক সন্তানের হক তারা যথাযথ আদায় করেছে। প্রত্যেক সন্তানের মধ্যে সম্পদের সমবন্টন করেছে। কিন্তু আমাদের দেখা যায় 2 জন, 3 জন, 4-5 জন সন্তানের মধ্যে আমরা সীমাবদ্ধ। অধিকাংশ আমরা দেখা যায় কোনো একটা সন্তানকে বেশি দেওয়ার চেষ্টা করে অন্যদের উপর জুলুম করি। 4-5 জন ছেলে থাকলে যদি একটা মেয়ে থাকে, ওই একটা মেয়েকে তার অধিকার থেকে বঞ্চিত করার জন্য মা বাবারও ষড়যন্ত্র থাকে, নাউযুবিল্লাহ। ভাইদেরও ষড়যন্ত্র থাকে, নাউযুবিল্লাহ। এটা ইসলামের আদর্শ না, এটা নবীজির সিরাত না, এটা নবীজির মিলাদের সার্থকতা না। এটা জুলুম, এটা অন্যায়, এটা অবিচার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আসলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সন্তান আছে, আমি একটা সন্তানকে একটু সম্পদ বেশি দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিলেন, ইত্তাকুল্লাহ ওয়া'দিলু ফিল আওলাদ। তুমি তোমার একটা সন্তানকে বেশি দিয়ে তার প্রতি ইহসান করে অন্যদের উপর জুলুম করতে চাও, একজনকে বেশি দিতে চাও, এর মানে হচ্ছে কি একে বেশি দিয়া তার উপর ইহসান করবা। একজনের উপর ইহসান করা সহজ বিষয়, সুন্দর কথা, ভালো কথা, কিন্তু যখন সকলের অধিকারের বিষয় থেকে কারো উপর ইহসান করতে যাবেন আপনি, সে দুর্বল, তার ইনকাম কম, তার কষ্ট বেশি, কিন্তু অধিকার সকলের, কিন্তু একজনের প্রতি আপনি একটু অতি দরদি হলেন, তার প্রতি ইহসান করলেন, এটা বড় কথা, এটা সুন্দর কথা, কিন্তু একজনের প্রতি ইহসান করতে গিয়ে যদি অন্যদের উপর জুলুম হয়ে যায়, এটা অন্যায়। এটা আর ইহসান থাকে না, এটা জুলুম হয়ে যায়। সাথে সাথে নবীজি ওই সাহাবীকে জবাব দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া'দিলু ফিল আওলাদ,
এবং সন্তানদের মধ্যে পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করো। ওয়াদিলু ফিল আওলাদ, সন্তানদের মধ্যে পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করো। এটা পারিবারিক জীবনের রন্দে রন্দে যদি বাস্তবায়ন হয়, কোনো পরিবারে আরো শান্তি থাকবে না। এই একটা আদর্শ নবীজির বাস্তবায়ন করে সর্বক্ষেত্রে নবীজি ইনসাফ প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছেন। কোথাও কোনো জুলুমের আশ্রয় নেওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা ইহসানের নির্দেশ দিয়েছেন, তবে ইহসানের পূর্বে আদলের নির্দেশ দিয়েছেন। আপনি কোনো একটা প্রতিষ্ঠানের পরিচালক, কোনো একটা প্রতিষ্ঠানের সভাপতি, হতে পারে মসজিদের সভাপতি, মাদ্রাসার পরিচালক, দায়িত্ব ভাগে সবাই কাজ করে, প্রত্যেকের মানজাল মর্তবা অনুসারে আপনি তাকে সম্মানই দিবেন। কিন্তু না, একজনের প্রতি যদি আপনি দরদি হয়ে যান, এখন সকলের অধিকার থেকে যদি আপনি কারো প্রতি ইহসান করতে গিয়ে অন্যদের প্রতি জুলুম করেন, এটা অন্যায় অবিচার, এটা ইহসান। ইহসান করার পূর্বে আদলের কথা বলেছেন। আপনি যদি ইহসান করতে গেলে আদল ভেঙে যায়, ইনসাফ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই ইহসানের প্রয়োজনীয়তা না। এগুলো খুব সূক্ষ্মভাবে বোঝার বিষয়। যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আছেন, পরিবারের কর্তা আছেন, নবীর সিরাত, নবীর মিলাদ, এগুলো থেকে এই আদর্শগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, অতীত জীবনে ভুল হয়েছে, সামনে যেন আর ভুল না হয়, সচেতন থাকতে হবে। কারণ নবীর আদর্শ লঙ্ঘনকারীর কারণে, ইহসান ভঙ্গকারীর কারণে জালেমের কাতার হাসরের মাঠে আল্লাহ আমাকে আপনাকে না তুলুক, এটা আমরা দোয়া করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইনসাফ কত গুরুত্বপূর্ণ ছিল। দেখা যায় মদিনার এক সম্ভ্রান্ত প্রভাবশালী পরিবারের একজন মহিলা চুরির দায়ে অভিযুক্ত এবং তা প্রমাণিত। এটা বুখারী শরীফের ঘটনা, বুখারীর হাদিস। চুরির দায়ে অভিযুক্ত এবং তা প্রমাণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দিলেন যে কোরআনের বিধান, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করনেওয়ালা সে পুরুষ হোক কিংবা সে নারী হোক, কোরআনের বিধান বাস্তবায়ন করো, আল্লাহর বিধান বাস্তবায়ন করো, আমার আদর্শ বাস্তবায়ন করো, তার হাতটা কেটে দাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরমান জারি করে দিলেন যে কোরআনের বিধান বাস্তবায়ন করে দাও, ওই মহিলার হাত কেটে দাও, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পেরেশান হয়ে পড়লেন। হায়, মদিনার এই পরিবার অত্যন্ত সম্ভ্রান্ত, অত্যন্ত প্রভাবশালী, যদি আজকে চুরির দায়ে মহিলার হাত কেটে দেওয়া হয়, তাহলে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ক্ষতি হতে পারে, ইসলামের ক্ষতি হয়ে যেতে পারে। কেন ইসলামের ক্ষতি হবে? এই সম্ভ্রান্ত ফ্যামিলির গোত্রটি অত্যন্ত প্রভাবশালী। পুরো গোত্র যদি এই মহিলার হাত কাটাকে কেন্দ্র করে নবীর বিরুদ্ধে চলে যায়, ইসলামের ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে তো ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। সুতরাং কোনোভাবে এই মহিলার হাত কাটার রায়টা পরিবর্তন করা যায় কিনা? সাহাবায়ে কেরাম পরস্পর পরামর্শ করতে লাগলেন, কিন্তু এই অন্যায় একটা সুপারিশ নবীজির কাছে কে করবেন? কেউ সাহস পাচ্ছেন না। সকলে মিলে সিদ্ধান্ত নিলেন, নবীজির পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হযরত উসামা বয়স কম ছিল, নবীজি তাকে অত্যন্ত আদর করতেন। এবার সকলে হযরত উসামার কাছে গেলেন এবং তাকে বুঝিয়ে বললেন, যদি ওই মহিলার হাত কেটে দেওয়া হয়, ইসলামের ক্ষতি হবে, নবীর বিরুদ্ধে দুশমনি বেড়ে যাবে। তুমি কোনো না কোনোভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মেসেজটা পৌঁছায় দাও, এই বার্তাটা পৌঁছায় দাও, সুপারিশটা করে আসো,
যেন মহিলার হাত কাটার শাস্তিটা পরিবর্তন করে অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা হয়। সকলের পরামর্শ মোতাবেক হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। নবীজির কাছে যখন এই সুপারিশ করলেন যে মহিলার হাত কাটা হবে না, মহিলার হাত না কেটে অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা গুসায় লাল হয়ে গেল এবং তিনি সাথে সাথে হযরত উসামাকে বললেন, ইয়া উসামা আতাশাফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, হে উসামা, আল্লাহর আইনের বিরুদ্ধে তুমি আমাকে সুপারিশ করতে আসছো, এটা কি সম্ভব? নবীজি সকল সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, সকলকে একত্রিত করে জানিয়ে দিলেন, দেখো হযরত মূসা আলাইহিস সালামের যুগে বনী ইসরাইল, ঈসা আলাইহিস সালামের যুগের মানুষ, দাউদ আলাইহিস সালামের যুগের মানুষ, আগেরকার উম্মতরা এই আল্লাহর আইনকে প্রয়োগ করার মধ্যে একটা বিভাজন করত, একটা পরিবর্তন করত। গরিবদের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করত আর প্রভাবশালীদের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করতেন না। এই জন্য আল্লাহ তাআলা আযাব ও গজব দিয়ে দেখা যায় তাদেরকে ধ্বংস করেছেন। মনে রেখো, আমিও যদি আল্লাহর আইন তোমাদের মধ্যে এভাবে পরিবর্তন করতে থাকি, গরিবদের জন্য একটা আইন হবে, প্রভাবশালীদের জন্য ভিন্ন আইন হবে, তো আল্লাহর আযাব আমাকেও গ্রেফতার করবে, তোমাকেও গ্রেফতার করবে। আল্লাহর আযাব থেকে বাঁচার আর কোনো সুযোগ হয়। নবীজি ঘোষণা দিয়ে বললেন, আইন সকলের জন্য সমান হবে। জেনে রাখো, ওয়ালাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। এই প্রভাবশালী মহিলা কেন? আজকে মদিনার বাদশা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কলিজার টুকরা ফাতেমাও যদি চুরির দায়ে আবদ্ধ হয়, তা প্রমাণিত হয় সে যদি চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই অবশ্যই তার হাতও কেটে দিব। আল্লাহু আকবার। এটা ছিল ইসলামের বিচার ব্যবস্থা। নবীজি নিজের কলিজার টুকরা সন্তানের বিষয়ে হুমকি দিয়ে দিলেন। আর আমাদের তো সন্তান হওয়া লাগে না, শুধুমাত্র পরিচিত হলেই চলে, একটু সম্পর্কিত হলেই চলে, আমাদের দলের হলেই চলে। সে যত বড় অন্যায় করো তাকে আমরা শেল্টার দিই। তাকে পুলিশ ধরে নিয়ে গেলে মামলা হলে চার্জশিট থেকে তার নাম কাটার জন্য আমাদের সুপারিশ, তার পর্যায়ে কাজ না হলে আরেকটু উপরের সুপারিশ, সেই পর্যায়ে কাজ না হলে আরেকটু উপর থেকে সুপারিশ, সুপারিশের পরে সুপারিশ। কেন? শুধুমাত্র একটা অপরাধীকে বাঁচানোর জন্য। নাউযুবিল্লাহ। একটা অপরাধীকে শুধু বাঁচানো হয়, শুধু তাই নয়, চার্জশিটে তো একজন নাম উঠে গেছে, ধরেন 20 জনের নাম উঠে গেছে, এখন আপনার সুপারিশে 5 নম্বর জনের নাম কেটে দেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে একটা নিরপরাধ গরিব মানুষের নাম বসিয়ে দেওয়া হয়। সেই ক্ষেত্রে একটা আমার শত্রু, আমার বিরোধী দলের কোনো একটা মানুষের নামটা আমরা বসিয়ে দিলাম। এই জুলুমের খেসারত কি দিতে? শান্তি কোথায় থেকে পাবো আমরা? কিভাবে শান্তি আসবে? আমাদের সমাজের রন্ধে রন্ধে যেভাবে জুলুম ছড়িয়ে পড়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় নীতি ইনসাফকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। যদি আমরা নবীর আদর্শ মোতাবেক ইনসাফ প্রতিষ্ঠিত না করি, আমরা যদি আবার পুনরায় সমস্ত জুলুম অন্যায় থেকে ফিরে না আসি, তাহলে দেখবেন আমরা কখনোই শান্তির ছোঁয়ামাত্র পাব না, আমরা কখনো সুখ পাব না। অতীত সময়ে যেভাবে আমরা সবসময় বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি, একটা ধন্দমুখর রাষ্ট্র, একটা দুর্নীতিবাজ রাষ্ট্র, বারবার আমরা পরিচিত। এই কবল থেকে, এই অপবাদ থেকে, এই গ্লানি থেকে আমরা কখনো মুক্তি পাব না। এর জন্য মুক্তি পেতে হলে আল্লাহর নবীর আদর্শের বিকল্প নাই, নবীর সুন্নতের আদর্শের বিকল্প নাই। নবীর সুন্নাত, নবীর সিরাত, কোরআনের বিধান, ইসলামের বিধিবিধান মোতাবেক যদি আমরা সমাজটা করতে পারি,
তাহলে আমাদের সমাজ আলোকিত হবে, শান্তি ফিরে আসবে। যত প্রকার লুটতরাজ, চাঁদাবাজ, যত প্রকার অন্যায় অবিচার সব কিছু ধূলিসাৎ হবে এবং আমরা উন্নতি করতে পারব, আমাদের অগ্রগতি হবে নিঃসন্দেহে। ইসলামিক থিওরি ছাড়া, নবীর সুন্নতের আদর্শ ছাড়া আপনি পৃথিবীর বুকে আর কোনো আদর্শ দেখাতে পারবেন না যে আদর্শের ছায়াতলে এসে মানুষ 100% শান্তি পেয়েছে। আইন সকলের জন্য সমানভাবে প্রয়োগ হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন খলিফা, তখন তেনার যুদ্ধের পোশাক হারিয়ে গিয়েছে। আর এই যুদ্ধের পোশাক তিনি একজন ইহুদির কাছে দেখতে পেলেন। যুদ্ধের পোশাক ইহুদির কাছে দেখতে পেয়ে তিনি বললেন, তুমি এই পোশাক কোথা পেলে? এটা তো আমার। ইহুদি দাবি করলো, না এটা আমার। উভয়ে মামলা করলো কাজী শুরাইয়ের নিকট। কাজী শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলা পেয়ে বিচারের ব্যবস্থা করলেন। শুনানির ব্যবস্থা হলো। আমিরুল মুমিনিন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। এটার চাইতে বড় ইনসাফ আর কি হতে পারে যে মুসলিম জাহানের খলিফা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যায় একজন ইহুদির আপত্তিতে। এবার আমিরুল মুমিনিনকে কাজী শুরাই প্রশ্ন করছেন, সে বিব্রত বোধ করছে না। তার নিযুক্ত বিচারক তাকে প্রশ্ন করছেন, কিন্তু সে সংকোচ বোধ করছে না, সে বিব্রত বোধ করছে না। আমরা পত্রপত্রিকায় এ সমস্ত শব্দের সাথে পরিচিত, যে দেখা যায় বিচারক অমুকের রায় শোনাতে গিয়ে বিব্রত বোধ করছেন, অমুকের মামলার শুনানিতে সংকোচ বোধ হচ্ছেন। কিন্তু না, ইসলামের খলিফার বিরুদ্ধে তার নিয়োগকৃত কাজে যখন তার মামলার শুনানি দিচ্ছেন, কোনো বিব্রত বোধ নাই। দায়িত্বহীনভাবে তিনি প্রশ্ন করছেন, আমিরুল মুমিনিন, আপনি বলেন এই লোহার পোশাক যা আপনার তো দখলে নাই, দখলে তা আছে ইহুদির। সুতরাং স্বাভাবিকভাবে প্রমাণ বহন করে মাল যার কাছে, মালটা তারই। যদি আপনার হয় আপনি সাক্ষী পেশ করুন। তিনি বললেন, আমার সাক্ষী আমার ছেলে আব্দুল্লাহ, আমার ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হচ্ছে, যদি আপনার ছেলে আপনার মামলার সাক্ষী হয় তাহলে আপনার ছেলের সাক্ষী আপনার বিষয়ে গ্রহণযোগ্য হবে না, আপনি অন্য সাক্ষী নিয়ে আসেন। হযরত আলী বললেন, আমার তো আর অন্য কোনো সাক্ষী নাই, অন্য কোনো সাক্ষী দেওয়ার মতো ব্যবস্থা আমার কাছে নাই, আমার ছেলেই একমাত্র সাক্ষী, এই যুদ্ধের পোশাকটা আমার। কাজী কুযাত শুরাই তিনি রায় দিয়ে দিলেন, যেহেতু আপনার আর কোনো সাক্ষী নাই, সুতরাং এই যুদ্ধের পোশাক যা আপনার তা প্রমাণিত হচ্ছে না। সুতরাং আমি রায় দিয়ে দিচ্ছি, এই যুদ্ধের পোশাক যার দখলে আছে তারই, সেই নিয়ে যাবে। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের বিরুদ্ধে তার দলের লোক লাগিয়ে দেয়নি যে সে আমার বিরুদ্ধে রায় দিয়েছে, তাকে পদচ্যুত করার ব্যবস্থা করা হোক। তিনি রায় মাথা পেতে নিয়ে নিলেন এবং চলতে লাগলেন। এমন সময় আল্লাহর নবীর সুন্নাত, নবীর ইনসাফ প্রতিষ্ঠা, আল্লাহর বিধান প্রতিষ্ঠার কারিশমা প্রকাশ হলো। ইহুদি পেছন থেকে ডাকতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি বলছি যে যুদ্ধের পোশাক আপনার, এটা আমার নয়। আপনার নিয়োগকৃত কাজী আপনার বিচার ব্যবস্থার মধ্যে যখন ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিল, সুতরাং আমি বুঝতে পারলাম আপনাদের এই ধর্ম ইসলাম কোনো স্বাভাবিক মানবরচিত ধর্ম নয়, এটা আল্লাহ প্রদত্ত ধর্ম। আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এভাবেই ইসলামের বিজয় হয়েছে, এভাবেই দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে এসেছে। আমরা নবীজির আদর্শকে পরিপূর্ণরূপে জীবনে ধারণ করি, লালন করি, বাস্তবায়ন করি। ইনশাআল্লাহ যারা নবীর আদর্শের বিরুদ্ধে থাকে তারাও দেখবেন নবীর আদর্শের ছায়াতলে চলে আসবে। আমাদের শুধু কথোপকথনের মধ্যে নবীর আদর্শের, নবীর ইশকের, নবীর ভালোবাসা যেন সীমাবদ্ধ না থাকে। আমাদের ব্যক্তি জীবন, আমাদের পরিবারে, আমাদের সমাজ, আমাদের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক লেনদেনের সর্বক্ষেত্রে আমরা নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিই। আজকের দিনের শপথ, আজকের দিনের ইচ্ছা, আজকের দিনের প্রত্যয় আমাদের এটা হোক যে আমাদের জীবনের এই পর্যায় থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু নবীর সুন্নাতের আলোকে হবে ইনশাআল্লাহ।
সব কিছু নবীর সিরাতের আলোকে হবে ইনশাআল্লাহ, সব কিছু ইসলাম মোতাবেক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দোজাহানে সম্মানিত করবেন, কামিয়াবি দান করবেন। আমরা যারা পড়ে আসছে সুন্নাত পড়তে পারেনি, পড়ে নিও, মা আলাইনা আল বালাগ।